হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনারা সঠিক পথে আছেন কি না। আজকে রিডিং থেকে সেটাই দেখব। কি দেখব আমি একটুখানি বলে দিচ্ছি। প্রথমত দেখব আপনাদের বর্তমান সিচুয়েশন কি এবং সেই সিচুয়েশনের উপর বেস করে আপনি কি ভাবনা চিন্তা রাখছেন এবং আগামী দিনে আপনি কি পদক্ষেপ নিতে চাইছেন সেইটা নেওয়াটা উচিত হবে কি না, বা সেই ভাবনা চিন্তা যেটা করছেন সেটা আপনি ঠিকঠাক ভাবছেন কি না সেটা চেক করব। দেন এই মুহূর্তে আপনার চলার পথের প্রধান বাধা কী আছে সেটাও দেখব। আর কোন জিনিসটা আপনার পক্ষে আছে, যে জিনিসটা আপনাকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করতে পারে, সেটা রিডিংয়ে থাকবে। তো দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে রেখেছি এই কার্ডটা, হোয়াইট ইগল অ্যানসেস্টার স্পিরিট। এই কার্ডটা রেখেছি, ভালো করে দেখে নিন। এবং পাইল টু কৃষ্ণা কানহাজির কার্ড, ডিভোশন। এটাও ভালো করে দেখে নিন। যেটা আপনাদের বেশি অ্যাট্রাক্ট করছে, আপনাদের ইনটিউশন বলছে, সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর রিকোয়েস্ট করব সবাইকে ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকুই নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং। আর এই গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল ম্যারিড আনম্যারিড জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল ওয়ানের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কার্ডটা থাক। প্রথমে বর্তমান সিচুয়েশন আপনাদের দেখে নেব। কিং অফ কাপস, এক সেকেন্ড, কিং অফ কাপস, এস অফ ওয়ান্স, কুইন অফ কাপস। খুব সুন্দর কার্ড বেরিয়ে এসছে, কিং কুইন এবং মাঝখানে এস অফ ওয়ান্স। সম্পর্ক নিয়ে মাথায় এখন ভাবনা চিন্তা চলছে। যে সিচুয়েশন সেটা আপনাদের রিলেশনশিপ নিয়ে, সেটাই দেখতে পাচ্ছি। দুটো মানুষের মধ্যে সম্পর্ক নিয়ে রিলেশনশিপের জায়গাটা কিরাম কি। আচ্ছা, এখানে আবার 4 অফ কাপস আছে, এখানে 3 অফ ওয়ান্স আছে। বুঝতে পেরেছি। একজন কিং এদিকে তাকিয়ে আর একজন কুইন সোজা তাকিয়ে আছে এবং মাথাটা নিচু করে। দুটো মানুষের মাঝখানে একটুখানি গ্যাপ আছে, ঠিক আছে। এবং কিং চাইছে কুইনের কাছে যেতে, এরকম একটা ফিলিংস আমি ফিল করলাম। বাট এটা এরকম নয় যে মেল চাইছে ফিমেলের কাছে যেতে, এরকম নয়, জেন্ডার স্পেসিফিক নয় এটা। ফিমেলও চাইতে পারে মেলের কাছে যেতে, মানে কেউ না কেউ একজন সম্পর্কে চাইছে অ্যাকশন নিতে, সম্পর্কের রিউনিয়ন চাইছে। হ্যাঁ, কিন্তু একটুখানি গ্যাপ, মাঝখানে একটা বাধা আছে। সেখান থেকে, যেহেতু এটা এস অফ ওয়ান্স, এসের কার্ড নতুন নিউ বিগিনিংসকে বোঝায়, সম্পর্কের নতুন শুরুয়াত হোক এটা চাইছে কেউ না কেউ একজন। সেটা মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, ওরকম কোনো ব্যাপার নেই। তো কেউ একজন আপনাদের সম্পর্কে মুখ ঘুরিয়ে আছে, মুখ ফিরিয়ে আছে, বোঝবারই চেষ্টা করছে না বা দেখবারই চেষ্টা করছে না। এবং সে এখানে আমি যে দেখতে পাচ্ছি যে কেউ একজন ভালোবাসা অফার করছে। এই কার্ডটা থেকে আমি যে ফিলিংসটা ফিল করছি, কেউ একজন ভালোবাসা কাপ অফার করছে, বলছে চলো কথা বলি, একটু ডেটে যাই, একটু কফি ডেটে যেতে পারি, একটু একা একা কোথাও একটা গেলাম, একটু টাইম স্পেন্ড করলাম, কোয়ালিটি টাইম বলার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কথাই কানে নিচ্ছে না। আর একটা জিনিস এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, যে যাকে অফার করা হচ্ছে সে, দেখুন আমার মনে হচ্ছে যেন মেডিটেশন করছে সেই পার্সনটা। তো কোথাও না কোথাও সে ভীষণ ইউনিভার্সের সাথে কানেক্টেড, ইউনিভার্সাল সিগন্যালকে সে ক্যাচ করতে, স্পিরিচুয়াল গ্রো করতে কোথাও না কোথাও সে ভীষণ ব্যস্ত। গাছের তলায় বসে নিজের সুখ শান্তি সমৃদ্ধি খুঁজছে, নিজের ভেতরে প্রবেশ করছে এবং ইউনিভার্সের সাথে কানেকশন বিল্ড করছে, যে ভগবানই আমার সব কিছু, আমার ভালোবাসাই ভগবান, আমার ভগবান ছাড়া আর কেউ নেই। এই পার্থিব জগৎ, মানুষের ভালোবাসা, এগুলো মানুষ শুধু মুখেই বলে ভালোবাসি ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা চোখেই দেখা যায় না, ফিলই করা যায় না,
আদৌ কেউ ভালোবাসে না। কোথাও না কোথাও সেই পুরো পার্থিব জগতের মোহ মায়া ত্যাগ করে যেন সবসময় ডিভাইনের উদ্দেশ্যে সে মেডিটেশন করছে, তারই সাথে সংযোগ স্থাপন করছে। এবং গাছের তলায় ঠান্ডা হাওয়া বাতাস, তার ছায়া, প্রকৃতির কোলে বসে সে কোথাও না কোথাও শান্তি খুঁজছে। হ্যাঁ, আমার তো এরকমই ফিলিংস আমি ফিল করলাম। মানে মোট কথা, যে এগোতে চাইছে, অ্যাকশন নিতে চাইছে, সে পার্সনটাকে ভালোবাসে, সেই পার্সনটাকেই চাইছে। আর একজন মানুষ, সেই মানুষের ভালোবাসা, যে একজন মানুষ আমার পাশে থাকবে, সেটা না ভেবে সে এই মুহূর্তে প্রচুর পরিমাণে তার স্পিরিচুয়াল অ্যাওয়েনিং হয়েছে এবং সেই আধ্যাত্মিক যাত্রাটাকে সে বাড়াতে চাইছে। যে এইসব ভালোবাসা কিছু হয় না, পার্থিব ভালোবাসা, পার্থিব মায়া সব ত্যাগ করে কোথাও না কোথাও সে যেন মন থেকে সব কিছু ত্যাগ করে সন্ন্যাসী জীবন ধারণ করবার উদ্দেশ্যে তার জীবনের খুশি, হ্যাপিনেস, স্টেবিলিটি সব কিছু খুঁজে পেয়েছে, এরকম। আর এখানে যেহেতু সে দেখছে না একজন অ্যাকশন নিতে চাইছে এবং একজন পাত্তাই দিচ্ছে না, মুখ ফিরিয়ে বসে আছে, একটা ওয়েটিং জোন, অপেক্ষা, যে কখন সে তাকাবে, কখন সে বুঝবে, অপেক্ষা করেই যাচ্ছি করেই যাচ্ছি। এরকম হয়ে গেছে ব্যাপারটা। সত্যিই তো, একজন অপেক্ষা করে আছে, এফোর্ট দেওয়ার চেষ্টা করছে, আর একজন বুঝছেই না। সিরিয়াসলি প্রবলেম তো আছেই। তো দেখা যাক এবার কি, আপনি কোন সাইডটা, এটা আমি ঠিক ক্লিয়ার করতে পারছি না। আপনার মতো করে কিন্তু আপনি রিডিংটা নেবেন। এবার এই যে বর্তমান সিচুয়েশন, আমি দেখব আপনার বর্তমান এই সম্পর্কের সিচুয়েশনের মধ্যে আপনার একটা কার্ডই নেব, ফিলিংসটা কি আছে এবং আপনি কি অ্যাকশন আগামী দিনে নিতে চাইছেন, এবং সেই ফিলিংসটা যেটা ফিল করছেন না, যে অ্যাকশনটা নিতে চাইছেন, সেটা ঠিক না ভুল, সেটা একটু ক্লিয়ার এবার করব। ঠিক আছে, দেখে নেওয়া যাক এই সিচুয়েশনের মধ্যে আপনারা যারা ভিউয়ার্স আছেন পাইল 1, আপনারা কি ফিলিংস রাখছেন। 10 অফ কাপস, এটা একটা ফিলিংস, একটা কাপস, একটা ইমোশনসের কার্ড বেরিয়ে এলো। আর কি পদক্ষেপ হতে পারে দেখে নেওয়া যাক। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অ্যাকশনটা পাইল 1 আপনারা যারা আছেন আপনারা নিতে চাইছেন। হ্যাঁ, এখানে যেটা বুঝতে পারছি যে আপনাদের ফিলিংস আপনারা প্রচণ্ড রকমভাবে চাইছেন, মানে সেই মানুষটাকে আপনি উইশ ফুলফিলমেন্ট হিসেবে দেখেন, আপনার ইমোশনাল ফুলফিলমেন্ট, সেই মানুষটার সাথে সংসার করতে চান, ঘর পাততে চান, ভালো থাকতে চান, সেই মানুষটার মধ্যেই হ্যাপিনেস। আপনারা একে অপরের সোলমেট, একে অপরের সাথেই পুরোপুরি ফিলিংস ফিল করেন, সারা জীবন একসাথে থাকা যায় এরকম একটা বন্ডিং ফিল করেন। দেখুন 10 অফ কাপস এবং রেইনবো, শত দুঃখ শত কষ্টের মধ্যেও দুটো মানুষ একসাথে আছে, সুখে আছে, শান্তিতে আছে। যতই যাই হয়ে যাক না কেন, আপনার মন বলে যে এই মানুষটাই সব, সুখ দুঃখ তো আসবেই, থাকবেই, সেপারেশন হবেই, দূরত্ব মাঝে মাঝে তৈরি হবেই, আবার দূরত্বকে কাটিয়ে এক জায়গায় আসতেই হবে। আপনার মন তো ভীষণভাবে তাকে চাইছে এবং তার সাথেই সারা জীবনের স্বপ্ন সাজাতে চাইছেন। একসাথে থাকবো, আনন্দ করব, দুঃখও থাকবে, দুঃখও ভাগ করব, সুখও ভাগ করব, এবং আপনাদের মাঝখানে কোনো চাইল্ড আসুক, তার সাথে আপনারা একসাথে থাকুন, এনজয় করুন, খুব ভীষণভাবে চাইছেন। যদি এখানে বিবাহ না হয়ে থাকে, অনেকে আছেন যাদের বিবাহ হয়ে গেছে, সেপারেশনে আছেন, আপনারা একসাথে রিউনিয়ন হতে চাইছেন। আর যাদের এখানে বিবাহ হয়নি, আপনারা চাইছেন, হ্যাঁ দূরত্ব তৈরি হয়ে গেছে বিবাহ হওয়ার আগেই, সেখানে আমি দেখতে পাচ্ছি আপনারা কমিটমেন্ট দিতে চাইছেন, তাদেরকে বিবাহ করতে চাইছেন, আপনারাও রিউনিয়নে আসতে চাইছেন। এটা তো আপনার মনের ফিলিংস। এবং কমপ্লিট ফ্যামিলি, সুন্দর ফ্যামিলি, সুখী ফ্যামিলির স্বপ্ন দেখে যাচ্ছেন। ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে এবং ভালোবাসাও তো ডেফিনেটলি আছে। এবার যেটা আপনারা অ্যাকশন নিতে চাইছেন, সেই মানুষটাকে মানাতে চাইছেন। পেজ অফ কাপস, এই মানুষটাকে নিজের চোখের সামনে দেখতে চাইছেন, তাকে সরি বলতে চাইছেন, একটা নতুন করে ছোট করে একদম ফার্স্ট লেভেল থেকে আপনি তার সাথে সম্পর্কটা শুরু করতে চাইছেন। কিন্তু সেই ইমোশনসে যে আপনি ভাগ করে নেবেন, সব কিছু মানাবেন, সেটাই যেন কোথাও না কোথাও হচ্ছে না। আপনি যে অ্যাকশান নেবেন, আপনি সেই যে সরিটা বলবেন, ইমোশনসটা দেবেন, তার সাথে কথা বলবেন, আবার প্রথম থাকতে যে শুরুটা করবেন, সেটা করতে গিয়েই আপনাকে বেগ পেতে হচ্ছে। দ্য হ্যাংম্যান, আপনি পাচ্ছেন না কারণ সেই মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না।
আপনি অ্যাকশন নিতে চাইছেন, এখানে অ্যাকশন নেওয়ার, কথা বলার, ইমোশনসকে ভাগ করবার, আবার প্রথম থেকে নতুন করে সম্পর্ক শুরু করবার, যে কিছু না হোক একটা সরি তো বলি, একটুখানি কথাটা বলি, সেই কথা বলার চান্সেসটাই কোথাও না কোথাও আপনাকে দেওয়া হচ্ছে না। এখানে 12 নাম্বার কার্ড এসছে, এখানে 21 নাম্বার কার্ড এসছে, ব্যাক করছে 12 এবং 21। আপনি ঠিক যতটা দিয়েছেন আপনার কাছে কিন্তু সেটাই ব্যাক করছে। হয়তো একসময় আপনি পার্সনটাকে গুরুত্ব দেননি, সেই পার্সনটাও আপনাকে নিয়ে কন্টিনিউ ভেবে গেছে, সেও তার জীবনে গ্রোথ দেখতে পায়নি, আপনার জন্য অপেক্ষা করে গেছে, সেও সিচুয়েশনের মধ্যে ঝুলেছিল, কিন্তু এই মুহূর্তে আপনি সিচুয়েশনে ঝুলে আছেন, সে জীবনে এগিয়ে যাচ্ছে, সে গ্রো করছে। আপনি যেটা করেছেন এই মুহূর্তে সেই জিনিসটাই আপনার কাছে ব্যাকফায়ার করছে, এরকম এনার্জি পাচ্ছি। এবং এখান থেকে আপনি চাইছেন সব কিছু এন্ড হোক, সব কিছু শুরু হোক নতুন করে। পুরনোকে, যা পুরনো ফিলিংস আছে, যা অতীত আছে, সেটা খুব টক্সিক হতে পারে, সেটা খুব খারাপ হতে পারে, আবার অনেক ভালো স্মৃতিও থাকতে পারে, যাই হয়ে যাক না কেন, ভালো খারাপ সব কিছু মুছে দিয়ে আপনি নতুন করে স্টার্ট করতে চাইছেন, স্টেবিলিটি দিতে চাইছেন, পার্সনটাকে আপন করতে চাইছেন এবং চিরকালের জন্য তাকে স্টেবিলিটি দিতে চাইছেন, নতুন করে শুরু করতে চাইছেন, কিন্তু হয়ে গেছে, ব্যাকফায়ার করেছে, আপনার জিনিসটাই, আপনার কর্মাই আপনাকে ফেরত দেওয়া হচ্ছে। তো এই যে আপনি ভাবনা চিন্তা করছেন, এই যে সিচুয়েশনে আপনি চাইছেন অ্যাকশন নিতে, কথা বলতে, এই যে পাচ্ছেন না, ঝুলে আছেন, এই যে ভাবনা চিন্তা করছেন, সেটা ইউনিভার্স কি বলছে, ঠিক না ভুল, দেখে নেওয়া যাক। এগেন বটম অফ দ্য ডেক, হ্যাংম্যান, কি অবস্থা, পেজ অফ সোর্স, 3 অফ ওয়ান্স। তাকেই চাই, তাকে ছাড়া জীবন শূন্য, তাকেই চেয়ে যাচ্ছেন, তাকে স্টক করে যাচ্ছেন, ভাবনা চিন্তায় সেই আছে, অথচ তার দিকে অ্যাকশন নিতে পারছেন না, সিচুয়েশনে ঝুলে থাকা এবং 3 অফ ওয়ান্স, অপেক্ষাই করে যাওয়া। দেখুন, আপনারা যেটা চাইছেন আপনাদের দিক থেকে আপনারা ঠিক চাইছেন। আপনারা হিরোফ্যান্টের কার্ড, সব কিছু সুন্দর করে গুছিয়ে, তার সাথে হিরোফ্যান্ট না একজন গুরু, এটা একটা সম্মানীয় ব্যক্তি, মাঝে মানুষকে সম্মান করতে জানে এবং সম্মান পাওয়ারও মানুষটা যোগ্য। আপনার দিক থেকে আপনি যেটা করছেন ঠিক করছেন, আপনি না মানুষটাকে সম্মান করতে জানেন, এই মানুষটাকে আপনি আপনি বুঝেছেন, আপনার রিয়েলাইজেশন হয়েছে। হ্যাংম্যান দুবার এসছে, শুধু ঝুলে স্টাক সিচুয়েশনেই আছে এরকম ব্যাপার নয়, আপনি সিচুয়েশনগুলোকে বুঝতে শিখেছেন, আপনি শিক্ষা নিয়েছেন, আপনার প্রচুর রিয়েলাইজেশন হয়েছে এবং এই মানুষটাকে রিয়েলাইজেশন হওয়ার পর আপনি বুঝেছেন, আগে আপনি বোঝেননি, ব্যাপারটা এটাই, ডিভাইন আপনাকে ঝাটকা এই কারণেই দিয়েছে যে আপনি বোঝার সময় বোঝেননি, আর যখন বুঝেছেন তখন সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু বুঝলে পরেও আপনি আপনার দিক থেকে ঠিক এই কারণেই আছেন, কারণ আপনি একজন সম্মানীয়, নিজের কাছে নিজের সম্মানটা বড় করে ধরতে চান এবং অন্যকেও খানিকটা সম্মান দিতে চান। এই মানুষটা যে আপনার যোগ্য ছিল এটা আপনি পরে হলেও বুঝেছেন, বা তাকে সম্মানটা আপনি দিতে শিখেছেন, পরে বুঝেছেন তো ডেফিনেটলি সম্মানটাও তাকে দিতে শিখেছেন। এই জন্য সম্মানটা যেহেতু আপনি দিতে শিখেছেন, এখানে আপনি ঠিক আছেন। মানুষকে রেসপেক্ট করাটা, মানুষকে বিশ্বাস করাটা আমার কাছে খুব বড় ব্যাপার, সেটা আপনি করছেন রীতিমধ্যে। তো আপনি চাইছেন লাভার্স কার্ড, সম্পর্ক সুন্দরভাবে এগোক, জোড়া লাগুক। আবার এই যে অরিজিনাল যে ট্যারট ডেক আছে, দুটো পার্সন দুদিকে দাঁড়িয়ে এবং মাঝখানে একটা ছোট মতো পাহাড় আছে, যে পাহাড়টা কিন্তু টপকানো যায়, পাহাড়টা হয়তো বাধা সৃষ্টি করছে কিন্তু চাইলেই এগোনো যায়। তো আপনারা এই পাহাড়টা টপকে লাভার্স দুজন একে অপরের কাছাকাছি আসতে চাইছেন। এখানে সমস্ত দিক থেকে আমি ফিলিংস দেখতে পাচ্ছি, শুধুমাত্র ফিজিক্যাল ইন্টিমেসি বা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতে থাকতে মায়া পড়ে গেছে, সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট নয়, এখানে মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল হেলথ
একটা স্ট্রং হওয়া, একে অপরকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারও দেখতে পাচ্ছি, রেসপেক্ট দেখতে পাচ্ছি, কেয়ার দেখতে পাচ্ছি, বিশ্বাস, ভরসা, ফিজিক্যাল ইন্টিমেসিও আছে, ইমোশনাল বন্ডিংও আছে। প্রত্যেকটা লেভেলেই আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু সব দিক থেকেই এই মানুষটাকে চেয়ে যাচ্ছেন। লাভার্স ইজ আ টুইন ফ্লেম কানেকশনকে বোঝায়। লাভার্স ভীষণই একটা ডিপ ডাউনে গিয়ে একে অপরের ফিল করবার এনার্জিকে বোঝায়। এবং এই পার্সনগুলোর লাভার্সের এনার্জি যাদের ক্ষেত্রে আমি দেখেছি রিডিংয়ে আসে, কিছু না কিছু প্রবলেম তাদের জীবনে চলেই, কোনো না কোনো বাধা, থার্ড পার্টি, কোনো পার্টিকুলার পার্সন হতে পারে, বা যা কিছু কেরিয়ার, যা কিছুই হতে পারে, কিন্তু সেই বাধাগুলো পেরিয়েই তাদেরকে একসময় একসাথে আসতে হয়। এটাই টুইন ফ্লেমের জার্নি। তো এই ক্ষেত্রে আপনাদের টুইন ফ্লেম জার্নি বেশিরভাগ জনের আছে। তো বাধার সৃষ্টি করা হয়েছে, ডিভাইনের তরফ থেকে আপনাকে বোঝানো হয়েছে, আপনিও বুঝেছেন, বুঝে নিজের ভুলটাকে শুধরাতে চাইছেন, সবটা চেঞ্জ করতে চাইছেন। যদি আপনাদের মাঝখানে কোনো পার্সন থেকে থাকে সেই বাধাটা কাটাতে চাইছেন। ঝগড়া ঝামেলা হয়েছে, এমনই কিছু বিবাদ হয়ে গেছে, এমনই কিছু ভুল হয়ে গেছে যে ভুলটা হয়তো সংশোধন করা যায় না, কিন্তু আপনি আপনার দিক থেকে চেষ্টা জারি রাখছেন, চেষ্টা করে যাচ্ছেন এবং মন থেকে প্রেয়ার করে যাচ্ছেন, মন থেকে সিচুয়েশনগুলোকে কন্ট্রোল করবার, আবার আগের মতো হ্যাপি থাকবার এনার্জি এবং নিউ বিগিনিংসে এনার্জি দেখতে পাচ্ছি, যেটা আপনি সত্যি সত্যিই মন থেকে, মেন্টালি, ইমোশনালি, সমস্ত দিক থেকে আপনি চেয়ে যাচ্ছেন। তো অবভিয়াসলি এই চাওয়াটা আপনার ভেতরের চাওয়া, আপনি ঠিকটাই ভাবছেন, আপনি ঠিক পথেই চলছেন। এই চাওয়ায় কোথাও কোনো ভুল নেই এবং এই চাওয়াটা একদম আপনার মধ্যে পবিত্রতা আছে। যেখানে কোনো অপবিত্রতা আছে, কোনো ব্যাড ইন্টেনশন আছে বলবো না, এটা পিওর ইন্টেনশন আছে। তো এখান থেকে আপনি ঠিক, হ্যাঁ, সিচুয়েশান এই মুহূর্তে আপনার ঝুলে আছে এবং আপনি তাকে চেয়ে যাচ্ছেন। একটা অপেক্ষা, এই অপেক্ষার অবসান, নাইন অফ সোর্স, অনেক দিন, অনেকগুলো মাসের অপেক্ষা দেখতে পাচ্ছি এবং হয়তো আরও অনেকগুলো মাস, অনেকগুলো বছর আপনাকে এই অপেক্ষাটাই করে যেতে হবে। কিছু এমন ভুল হয়েছে, কিছু এমন হয়ে গেছে যেটা হয়তো সত্যিই বড় ভুল, এবং যেখানে 10 অফ সোর্স, খুব বড় একটা এন্ডিং হয়ে গেছে। ডেথ কার্ড, যেখানে ডেথ হয় সেখান থেকে বিগিনিংসও হয়, কিন্তু কিছু একটা এন্ড হয়ে গেল কোনো মানুষের সাথে, সেই মানুষটার সাথেই শুরু করতে গেলে অনেক এফোর্ট দিতে হয়, অনেক কাঠঘর পুড়িয়ে আবার একসাথে আসতে হয়। যেমন শিব পার্বতীকে পেয়েছিলেন, সেরকম কসরত। আপনারা শিবজির পূজা করতে পারেন, খুব ভালো হবে। সোমবার করে আপনারা শিবের মাথায় 11টা সোমবার পালন করবেন এবং একটাই যেটা চাইছেন সেই ইন্টেনশনটা দিয়ে এই উইশটা ফুলফিলমেন্ট করবার জন্য আপনি প্রার্থনা করবেন। সোমবার বাবাকে জল এবং দুধ দিয়ে স্নান করিয়ে এই প্রার্থনাটা রাখবেন, নিরামিষ আহার করবেন, স্নান সেরেই তারপর কোনো খাবার না খেয়ে এই প্রার্থনাটা আপনাকে করতে হবে 11টা সোমবার। আরও একটা রেমেডি আমি বলে দিচ্ছি, 111 টেকনিক আছে, যেটা ম্যানিফেস্টেশন টেকনিক, সেটা আপনারা করতে পারেন। সেটা হচ্ছে, এই মানুষটার সাথে আপনি মিলন চাইছেন, এই মানুষটার সাথে আপনার রিইউনিয়ন হয়ে গেছে, রিকনসিলিয়েশন হয়ে গেছে, এই মানুষটাকে আপনি আপনার জীবনে পেয়ে গেছেন, এই মানুষটার সাথে আপনি ভীষণ হ্যাপি আছেন। এই কথাটা খুব ছোট করে, আপনি মানুষটাকে পেয়েছেন, আপনারা হ্যাপি আছেন, এই কথাটা খুব ছোট করে আপনি 11 দিন লিখবেন এবং 11 বার করে লিখতে হবে। আমি বলে দিচ্ছি ব্যাপারটা ক্লিয়ার করে। একটাই দিনের একটা টাইম ফিক্স করবেন, রাতে সবচেয়ে ভালো হচ্ছে, রাতে 11টা 11 শোয়ার আগে, রাত্রির বেলা 11 PM এই রেমেডিটা করুন। 11 দিন টানা করবেন। এই 11টা 11 বসলেন, একটা নতুন খাতা নেবেন, একটা নতুন পেন নেবেন। রিলেশনশিপের ক্ষেত্রে পিঙ্ক কালির পেন বা রেড কালির পেন আপনারা ইউজ করতে পারেন। পেন নিলেন, নতুন খাতা নিলেন, সেখানে 11 বার কথাটা লিখবেন যে এই মানুষটার সাথে আমি খুব হ্যাপি আছি, এই মানুষটা আমার কাছে আছে, এই মানুষটাকে আমাদের রিইউনিয়ন হয়েছে, আমরা একসাথে আছি, এই কথাটা আপনি লিখবেন। এবং 11টা 11 বসে একবার লিখবেন না, পরপর 11 বার লিখে যাবেন। ভালো করে প্রথমে বসলেন, ইনটিউশনটা ভালো একদম পরিষ্কার রাখবেন, একদম ফোকাস, মানে ইনটিউশন বলতে আমি ফোকাসের কথা বলছি, একদম ফোকাসটা স্থির রাখবেন, কোথাও যাতে কোনো আওয়াজ না হয়। আপনি যখন লিখতে বসছেন তখন ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক চলবে না, কোনো কিচ্ছু চলবে না, আপনি শুধু আপনার নিজের মনের মধ্যে সংযোগ স্থাপন করবেন, কোনো মিউজিক না চালিয়ে। কেউ কোনো ডাকছে, আপনি যখন লিখছেন, কেউ আপনাকে ডেকে দিল, আপনার কাজে ব্যাঘাত ঘটালো, তাহলে সেই রেমেডিটা তৎক্ষণাৎ থামিয়ে দিতে হবে, ওই রেমেডিটা ওয়ার্ক করবে না। একদম খালি জায়গায় নিজে মনের মধ্যে নিজের মনোসংযোগ করে ভালো করে বসবেন, ফাঁকা জায়গা যেখানে কেউ ডিস্টার্ব করবে না। ভালো করে শান্ত হয়ে বসলেন, ইন্টেনশন দিলেন,
ইন্টেনশন দিচ্ছেন, মনে মনে ভেবে নিচ্ছেন এই মানুষটার সাথে আপনার ইউনিয়ন হয়ে গেছে এবং একসাথে আপনারা দুজনে খুব হ্যাপি আছেন। দেন এই কথাটা 11 বার আপনি লিখবেন, এই মানুষটা আমার জীবনে আছে, আমরা দুজনে একসাথে হ্যাপি আছি, এই কথাটা 11 বার পরপর লিখবেন। সেই দিনই বসে লেখা হয়ে গেল, খাতাটা বন্ধ করবেন, পেনটা রেখে দেবেন, খাতার উপরে দিয়ে আপনি যে কোনো একটা জায়গায় রেখে দিন। ওই খাতাটাকে আর কাউকে টাচ করতে দেবেন না, স্পর্শ করতে দেবেন, ওই খাতাটা আপনার, আপনিই শুধু হাত দেবেন। হয়ে গেল সেদিনের রেমেডি। পরের দিন আবার আপনি সেই রাত্রির বেলা 11টা 11 PM বসবেন, ওই খাতা পেনটা নেবেন, সুস্থ ঠান্ডা মাথায় বসে নিজের সাথে নিজের মনোসংযোগ স্থাপন করে ইন্টেনশন দেবেন এই মানুষটাকে পেয়ে গেছেন, এই মানুষটার সাথে আপনি হ্যাপি আছেন। দেন এই কথাটাই আপনি 11 বার পরপর লিখে যাবেন। হয়ে গেল। আবার পরের দিন বসবেন, এভাবেই আপনি 11 দিন টানা করবেন। এটাকে বলে 1-1-1 টেকনিক। 11 দিন টানা করতে হবে এবং দিনে একবারই বসবেন, 11 বার লিখবেন। এইটা আপনি যদি করে থাকেন এবং সঠিক ইন্টেনশন দিয়ে করেন, দিয়ে এই যে করা হয়ে গেল 11 বার, ডিভাইনের উপর সারেন্ডার করে দিতে হবে। ডিভাইনে যদি চায় যে এই পার্সনটা সত্যি আপনার সাথে ঠিক মিলিয়ে দেবে। এই ম্যানিফেস্টেশন টেকনিকের পাওয়ার ভীষণ ভীষণ রকমের, খুব ভালো কাজ করে। এই রেমেডিটা জাস্ট করে দেখুন। যদি ইউনিভার্স চেয়ে থাকে এই মানুষটা যদি আপনারই হয়ে থাকে, এই মানুষটাকেই আপনি পাবেন। এবং সমস্ত কিছুর এন্ড করে, আপনার জীবনে যদি কোথাও কোনো থার্ড পার্টি থেকে থাকে, আপনার ফ্যামিলি আপনাকে বাধা দিচ্ছে, আপনার কারোর সাথে আপনি অলরেডি এঙ্গেজ হয়ে আছেন, ব্যাড একটা টক্সিক রিলেশনশিপে জড়িয়ে গেছেন, সেখানে আপনার রিয়েলাইজেশন হয়েছে যে এটা টক্সিক রিলেশনশিপ, এটাকে এন্ড করে আমাকে আসল মানুষের কাছে যেতে হবে, সেক্ষেত্রেও কিন্তু ইউনিভার্স ভীষণভাবে হেল্প করবে একটাকে এন্ড করে নতুন কিছু বিগিনিং করতে। ঠিক আছে, আমি আশা করছি বোঝাতে পারছি আপনাদের। এই রেমেডিটা আপনারা করুন, 11 দিন করবেন টানা, একদিনও যাতে গ্যাপ না যায়। যখন করবেন তখন যেন আপনাকে পিছন থেকে কেউ না ডাকে, কেউ বিরক্ত না করে, মন যেন অন্যদিকে চলে না যায়। যখনই বসবেন একটা টাইমেই বসবেন, সেই টাইমটা সবচেয়ে ভালো টাইম হচ্ছে রাতের বেলা 11 PM এবং এই টাইমটাতে বসেই আপনি পরপর 11 বার এই কথাটা লিখে যাবেন। আর ইঙ্ক হবে নয় পিঙ্ক কালার, নয় রেড কালারের পেন। এবার সাদা পেজ নেবেন না রুল টানা পেজ নেবেন, সেটা আপনার ব্যাপার। ওটা লেখা হয়ে গেল, তারপর 11 দিন হয়ে গেল, ডিভাইনের কাছে সারেন্ডার করে দেবেন। যেই ডিভাইনের কাছে সারেন্ডার করে দেবেন, কবে পাবো এটা করবেন না। আর খাতাটাকে আপনি চাইলে ডিভাইনের উদ্দেশ্যে কোনো জলে ভাসিয়ে দিতে পারেন, অথবা খাতাটাকে কোথাও লুকিয়ে রাখতে পারেন, যেটা লুকিয়ে রেখে আপনি পুরো ওই খাতাটার কথা ভুলেই যাবেন। যে আমি এরকম একটা রেমেডি কখনো করেছিলাম, সেই বারবার যদি চোখে পড়ে তাহলে সেই রেমেডির কথা মনে পড়বে, এবং কবে রেমেডিটা করেছি, কবে এর ইচ্ছা পূরণ হবে, এটা আপনি বারবার ভাবতে থাকবেন। এই ভাবনাটা একদম ক্রিয়েট করা যাবে না। শুধুমাত্র এই রেমেডিটা করে আপনি নয় ওটা জলে ভাসিয়ে দিতে পারেন, নয় এমন কোথাও লুকিয়ে রাখতে হবে যেটা রেখে আপনি ভুলে যাবেন খাতাটা আপনি কোথায় রেখেছেন। সেই রেমেডি করেছেন বলে আপনার কখনো মনেই থাকবে না। যখন আপনি সম্পূর্ণ ভুলে যাবেন এই রেমেডিটা করেছেন, সেটা পাবেন কি পাবেন না তার আশা ছেড়ে দেবেন, তখনই এই রেমেডি যদি সত্যিই পার্সনটা আপনার হয়ে থাকে, ডিভাইন তৎক্ষণাৎ আপনি যখনই ভুলবেন তখনই এই রেমেডিটা ওয়ার্ক করবে এবং সেই মানুষটাকে ফিরিয়ে এনে দেবে আপনার জীবনে। আশা করছি বোঝাতে পেরেছি। করুন, এটা খুব 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 পাওয়ারফুল রেমেডি। আমি নিজেও এই ধরনের রেমেডি করি, ম্যানিফেস্টেশন টেকনিক 1-1-1 টেকনিক করেছি, 5-5-5 রেমেডি টেকনিক করেছি। ভীষণই পাওয়ারফুল এই রেমেডিগুলো। অনেকক্ষণ বললাম, অনেক কিছু বকবক করলাম। তো সিচুয়েশান তো আমি একটুখানি হ্যাংম্যানই দেখছি এবং বিগত অনেকগুলো বছরেরই এনার্জি নেগেটিভ দেখতে পাচ্ছি, যার জন্য আমি আর কিছু বললাম না। আপনাদের ইন্টেনশন কিন্তু পিওর আছে ডেফিনেটলি। তো এখানে আমি আর দুটো জিনিস চেক করব, অন্য কার্ড থেকেই দেখে নিচ্ছি। এই মুহূর্তে আপনার পথে প্রধান বাধা কি দিচ্ছে, কোনটা বাধা হয়ে উঠছে, যেটা এই মুহূর্তে আপনার বাধাটা কাটানো দরকার। ক্রাউন চাকরা, দেখুন কি বাধা হয়ে দাঁড়াচ্ছে। ক্রাউন চাকরা 7 নাম্বার কার্ড এসে, আপনাদের 7 চাকরাই ব্যালেন্স করা দরকার, এবং বিশেষ করে ক্রাউন চাকরা, থার্ড আই চাকরা। এই চাকরা দুটো ব্যালেন্স করলে ডিভাইনের সিগন্যালকে আপনি বুঝতে পারবেন। ডিভাইন কি বোঝাতে চাইছে, মানুষটা আপনার না আপনার নয়, সেই সিগন্যালকে বুঝতে পারবেন। দেন যদি আপনার হয়ে থাকে কোন দিকে অ্যাকশান নিতে হবে, ডিভাইনই আপনাকে গাইড করবে, সেই গাইডেন্সটা আপনি পাবেন। বিশেষ করে আপনার ক্রাউন চাকরা, থার্ড আই চাকরা, এই দুটো চাকরা ওপেন করবার দরকার আছে, এবং তার সাথে সাথে 7 চাকরা মেডিটেশনই আপনাদের দরকার আছে। এটা বাধা দিচ্ছে, আপনি হিলিং প্রসেসের মধ্যে নেই। 2 ফেসে আছেন, দুটো জিনিসের মাঝখানে ফেসে আছেন, মাথার মধ্যে দুটো জিনিস চলছে, আপনি নিজের মধ্যে নেই, আপনার মাথায় দুটো জিনিস চলছে। একবার একটা
একটা জিনিসকে নিয়ে ভাবছেন, আর একবার একটা অন্য জিনিসকে নিয়ে ভাবছেন, নিজের কথা ভাবছেন না, আপনি নিজের মধ্যেই নেই, আপনার মাথায় কন্টিনিউ দুটো ভাবনা আছে এবং দুটো ভাবনাকে নিয়ে কন্টিনিউ ভেবে যাচ্ছেন। প্রথমত আপনি নিজের জন্য বাঁচুন, দুটো মানুষের ভাবনা বা দুটো সিচুয়েশনের ভাবনাকে ত্যাগ করুন, একটা চয়েসে আসতে হবে, নিজের কথা ভাবতে হবে, নিজে কি চাইছেন, আপনার মন থেকে ভালোবাসাটা কোথায় আছে। আর তার সাথে অনেকে থাকে মন, অনেক জিনিস এরকমও হয় যে ইমোশনসকে প্রায়োরিটি দিতে গিয়ে আমরা প্র্যাকটিক্যালিটির কথা ভাবি না, বাস্তব জীবনকে দেখি না, কিন্তু বাস্তব জীবনের মূল্য তো আমাদের জীবনে অনেক বেশি, বাস্তব জীবনটাই তো আমাদের উপর এফেক্ট ফেলে, ইমোশনসকে তো আমরা দমিয়ে রেখেও এগিয়ে যেতে পারি। তো কোনটাকে আপনার মন প্রায়োরিটি দিতে চাইছে, আপনার ইমোশনস আবেগটাই কি প্রায়োরিটি পাচ্ছে না প্র্যাকটিক্যাল বাস্তবটা প্রায়োরিটি পাচ্ছে, সেটাকে দেখুন। কোন সিচুয়েশনটা আপনাকে হ্যাপিনেস দেয়, একটা জায়গাতে আপনার মন পড়ে আছে বলে আপনি শুধুমাত্র নিজের মনের ফুলফিলমেন্ট বা কোথাও আপনি কোনো রিলেশনশিপে জড়িয়েছেন, ফিজিক্যাল ইন্টিমেসি হয়েছে, শুধু শারীরিক সম্পর্ক হয়েছে বলে আপনি, বা সেই পার্সনটা আপনার উইক মনে হচ্ছে বলে আপনি তাকে সমর্থন করতে চাইছেন, এটা না ভেবে আপনি এটা ভাবুন কোন জায়গায় আপনি সমস্ত দিক থেকে ফুলফিলমেন্ট হন, যেখানে আপনার সম্পর্কে ভাষা আছে, বিশ্বাস আছে, যেখানে আপনি একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একে অপরের সাথে সারা জীবন শেষ দিন পর্যন্ত একসাথে থাকতে পারবেন, সেটা কোথায় আছে। বারবার প্রশ্নটা করুন, করতে থাকলে এই ইউনিভার্স আপনাকে গাইড করবে, সেই ডিসিশনটা আপনি নিন। ভুল ডিসিশন নেওয়ার থেকে আপনি সারা জীবন একা বাঁচবেন এই ফিলিংসটা রাখুন যে ভুল ডিসিশন আমি নেব না, তার জন্য যদি আমাকে একা চলতে, আমি একা চলতে পারি, কিন্তু ভুল ডিসিশন নেব না। তো কোন ডিসিশনটা আমাকে দিতে হবে, বারবার সেই প্রশ্ন নিজেকে করতে থাকুন, ডিভাইনই একমাত্র আপনাকে সাপোর্ট করবে। পাওয়ার, আপনার মধ্যে কনফিডেন্ট আনুন, আপনার মধ্যে কনফিডেন্ট আনার দরকার আছে। আপনি লোককে, সমাজকে, পরিবারকে ভয় পান, সমাজ কি বলবে, লোক কি বলবে, লৌকিকতা আছে, সামাজিকতা আছে, নিজেকে প্রকাশ না করবার এনার্জি আছে, সব কিছু ভুলে যান, নিজের শুধুমাত্র মন কি চাইছে এবং পাওয়ারকে বিল্ড করবার চেষ্টা করুন। আমি পারবই, আমি করবই। লোক আমাকে, আমার ভেতরটাকে পড়ছে না, আমাকে জানছে না, লোক বাইরে থেকে বিচার করছে, লোক কি বললো সেটা ভেবে কি আমি সারা জীবন ভালো থাকতে পারবো? আমার ভালোটা তো আমি খুঁজবো, আমার ভেতরে কোন ভালো লাগাটা আছে সেটাকে আমি প্রায়োরিটি দেবো, লোককে প্রায়োরিটি দিতে হবে না। আপনি যেটা চাইছেন আপনি সেটা করুন এবং নিজের কনফিডেন্ট আনুন, লোক চক্ষু কথা গুলি মারুন। প্রসপারিটি বিগিনস, নিজের স্টেবিলিটির জন্য নিজে অ্যাকশান নিন, নতুন করে নিজের ভাবনা ক্রিয়েট করুন, নতুন অ্যাকশান নিন এবং স্টেবিলিটির পথে অ্যাকশান নিন। কোনটায় আপনি স্টেবল হতে পারবেন সেটা ভাবুন। বাধা এগুলোই দিচ্ছে এবং কোন জিনিসটা এই মুহূর্তে আপনাকে সমর্থন করতে পারে। ভিকটিম, শিকার, শিকার, গ্র্যাটিটিউড প্রেয়ার করুন। যারা দোষ করেছে তাদের ক্ষমা করে দিন, নিজের দোষ করলে নিজেও ক্ষমা করুন। সমস্ত কিছুর জন্য গ্র্যাটিটিউড প্রেয়ার করুন। জীবনে যা কিছু পেয়েছেন তার জন্য গ্র্যাটিটিউড প্রেয়ার করুন, যা কিছু হারিয়েছেন তার জন্য গ্র্যাটিটিউড প্রেয়ার করুন। খুব দরকারি জিনিস। এবং ভিকটিম, অনেক কিছুর শিকার হয়তো আপনি আজকাল হয়তো অনেক কিছুর শিকার হয়েছেন, কিন্তু একসময় হয়তো আপনি অনেক কিছুকে স্বীকার করেছেন। আজকে আপনার হয়তো নিজের মনে হচ্ছে আমি ভিকটিম হয়ে গেছি, আমি অনেক সিচুয়েশনে জড়িয়ে গেছি, লোকে আমাকে স্বীকার করেছে, কিন্তু একসময় তো আপনার দিক থেকে কোনো না কোনো ভুল ছিল। দেখবার চেষ্টা করুন, হার্ট চক্রা হিলিং করুন, 7 চক্রা হিলিং করবার, নিজের হার্ট চক্রাকে হিল করবার, ওপেন করবার, নিজেকে ভিকটিম না মনে করবার, গিল্টকে রিলিজ করবার খুব দরকার আছে। আপনারা সিলেক্ট করেছিলেন অ্যানসিস্টার স্পিরিট গাইড যারা আছে তাদের কল করুন। আপনার যে ফ্যামিলি লিনেজ আছে সেই লিনেজের কিছু অভিশাপ আপনি করছেন, কিছু অভিশাপ, ফ্যামিলি লিনেজের অভিশাপ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, এখান থেকে আমি ফিল করতে পারছি। আপনার হরোস্কোপে খুব সম্ভবত পিতৃদোষ বা মাঙ্গলিক দোষ থাকতে পারে, যার জন্য আপনি সাফার করে যাচ্ছেন, রিলেশনশিপেও সাফার করছেন, কেরিয়ারেও সাফার করছেন। কোনো না কোনো অ্যাকশন নিতে চাইলে সেই অ্যাকশনটা নিতে পারেন না, সেই কাজ ডিলে হয়ে যায়, হতে না হওয়া কাজ আপনার মানে হতে যাচ্ছে কাজ, কিন্তু হঠাৎ করেই সেই কাজ বন্ধ হয়ে গেল, এরকম এনার্জি দেখতে পাচ্ছি।
ছোট থেকে কিছু ভুল ডিসিশন নিয়ে, ভুল শিক্ষা নিয়ে বড় হয়েছেন, ভুল প্যাটার্ন জেনে বড় হয়েছেন, সেই উন্স বা প্যাটার্নগুলোকে আপনাকে ব্রেক করতে হবে, আপনি হিল করতে বলা হচ্ছে। কারণ আপনি এই দোষটা নিয়ে জন্মেছেন। এই এই এটা কোনো দোষ নয়, অ্যাকচুয়ালি এটা পাওয়ার। ইউনিভার্স আপনাকে পাওয়ারটা, পুরো পরিবারের কাজটা আপনাকে, কাজটা কেন দিয়েছে বলুন তো? অভিশাপটা দিয়েছে কারণ আপনিই এটা ব্রেক করতে পারবেন। এই ক্ষমতা, এই পাওয়ারটা এই কারণেই আপনাকে দিয়ে পাঠিয়েছে, আপনিই এটা ব্রেক করতে পারবেন। সেই পাওয়ারটা বুঝুন, যে সমস্ত এই যে বাজে নেগেটিভ লিনেজগুলো চলছিল একের পর এক আমার ফ্যামিলিতে একজনেরই পিতৃদোষ থাকে, সবার পিতৃদোষ থাকে না, একজনকেই অভিশাপ দেওয়া হয় এবং তার মধ্যে প্রচুর স্ট্রেংথ থাকে। আপনার মধ্যে প্রচুর স্ট্রেংথ আছে, কনফিডেন্ট আছে, প্রচুর পোটেনশিয়াল আছে, কিন্তু আপনি সেটা দেখছেন না, আপনি সেটা ভুলে গেছেন যে আমার মধ্যে পাওয়ার আছে। আপনার মধ্যে পাওয়ার আছে সব কিছুকে ব্রেক করে দুনিয়াকে দেখিয়ে দেওয়া যে এটা সম্পূর্ণ ভুল কনসেপ্টে চলেছে, আমার পরিবার ভুল কনসেপ্টে চলেছে। এই পরিবারের ভুল কনসেপ্টটাকে আপনি ব্রেক করবার জন্যই জন্মেছেন। যদি এই কাজটা সম্পন্ন এই জীবনে করতে না পারেন, এর ফলও কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। এই জন্মেই আপনি নিজে যে কাজটা নিয়ে জন্মেছেন সেই কাজটাকে থেকে বেরিয়ে আসুন, ডিভাইন ব্লেসিংস, অ্যানসেস্টার ব্লেসিংসকে অ্যাবজর্ব করুন। এবং এটা কি করে করবেন? আপনি প্রত্যেক অমাবস্যায় তর্পণ করতে পারেন, আপনাদের অ্যানসেস্টারের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারেন, বা অ্যানসেস্টার হিলিং প্রেয়ার করতে পারেন, তাহলেই কিন্তু এই কাজটা চলে যাবে। আপনি ফ্যামিলি লিনেজকে জানুন, তাদের সম্পর্কে পড়ুন, তাদের ঘটনাকে আপনি দেখবার বোঝবার চেষ্টা করুন, কোথায় কি ভুল হয়েছে সেগুলোকে হিল করবার জন্য অ্যানসেস্টার হিলিং মেডিটেশন করুন। ঠিক আছে? অনেক না হওয়া কাজ পড়ে থাকে, হতে হতে কাজ হয় না, সাকসেস পেতে আপনার ডিলে হয়, প্রচুর মানুষ ভুল বোঝে, ফ্যামিলির তরফ থেকেই কার্স আছে, বা ফ্যামিলির তরফ থেকেই অনেক মানুষ জোর জবরদস্তি আপনার মাথায় অনেক কিছু চাপিয়ে দিয়েছে। ফ্যামিলিটাই কিন্তু আপনার জীবনে একটা প্রবলেমেটিক জায়গা, এখান থেকে আমি ফিল করতে পারছি। আপনার বাবা মায়ের সাথে বনিবনা হয় না, সম্পর্কে বনিবনা হয় না, দাদু ঠাকমাদের অনেক হয়তো ব্লেসিংস পাওয়ার পরিবর্তে তাদের আপনি অভিশাপ পেয়েছেন, তারা জবরদস্তি আপনার উপর কিছু চাপিয়ে দিয়ে গেছে। অনেক দাদু ঠাকমারা না বিবাহ বলে, আমি যতক্ষণ বেঁচে আছি বিবাহ করে নে। তো একটা যা হোক মা হোক তা হোক করে একটা দেখাশোনা করে দাদু ঠাকমারা বিবাহ ঠিক করে দেয়, বা তার বাড়ি থেকে বাবা মারা বিবাহ ঠিক করে দেয় এবং বিবাহ জবরদস্তি দিয়ে দেয়, আদৌ ভাবে না এটা সঠিক কিনা। এরকমও ব্যাপার আমি দেখেছি। একটু দেখুন, হিল করুন, খুব দরকার আছে এখানে সমর্থন। এখানে আপনাকে কি সাহায্য করতে পারে? একটাই অ্যান্সার, অ্যানসেস্টার হিলিং প্রেয়ার করতে হবে, এবং অ্যানসেস্টার যে কার্সগুলো আছে সেগুলোকে আপনাকে মুক্ত করতে হবে। প্রত্যেক মহালয়ে আপনি তর্পণ করতে পারেন, এটাই। তো চলুন, এখানেই এন্ড করলাম রিডিংটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। কোন টপিকের উপর রিডিং চাইছেন সেটাও আমাকে জানান, ডেফিনেটলি আমি সেই টপিকের রিডিংটা কিন্তু নিয়ে আসবো। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন, কৃষ্ণা ডিভোশনের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। থাক কার্ডটা এখানে। তো প্রথমত যে জিনিসটা চেক করব এই মুহূর্তে আপনাদের কারেন্ট সিচুয়েশন। 2 of Wands, the Emperor এবং Justice। ওকে, 2 2 এবং মাঝখানে 4। 2 of Wands, ঠিক আছে। থাক, এই দুটো কার্ড এক সেকেন্ড, এই কার্ডটা আমি একটুখানি ক্লিয়ার করব। কারেন্ট সিচুয়েশন এখানে যেটা দেখতে পাচ্ছি, অপেক্ষা, একটা অপেক্ষা আছে। হ্যাঁ, অপেক্ষাটা হচ্ছে কারোর আশার অপেক্ষা, বা অপেক্ষা আছে, এটা আপনি কোথাও যেতে চাইছেন, আপনার কোথাও যাওয়ার অপেক্ষাও হতে পারে। নয় এক্ষেত্রে আপনি কোথাও যেতে চাইছেন, কোথাও আপনার যাওয়ার জন্য আপনি অপেক্ষা করে আছেন, আর নয় কারোর আশার আপনি অপেক্ষা করে আছেন।
কোনো মানুষ, কোনো সম্পর্ক বা কেউ যা হোক কিছু হতে পারে, এখানে রিলেশনশিপই দেখতে পাচ্ছি। সেই মানুষটার সাথে আপনার প্রচুর ডিস্টেন্স আছে, নয় আপনারা সেপারেশনে আছেন, তার আসার অপেক্ষা করছেন, নয় এই রিলেশনশিপটা অনেক ডিস্টেন্স রিলেশনশিপ, সেই ক্ষেত্রে তার আসার অপেক্ষা করছেন। যা হোক কিছু হবে। এবং হ্যাঁ, কারেন্ট সিচুয়েশানে আপনি এম্পায়ারের এনার্জিতে আছেন, বেশ স্ট্রং এনার্জি দেখতে পাচ্ছি। নিজের পার্সোনালিটির উপর কাজ করছেন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট উপরও কিন্তু আপনি কাজ করে যাচ্ছেন। নিজের অভিজ্ঞতা বেড়েছে, একটা স্টেবল জায়গা আজ আপনি এসেছেন, অনেক কিছু শিখেছেন, অনেক স্ট্রং হয়েছেন। ইমোশনাল ব্রেকডাউনটা কোথাও না কোথাও এখন আর আপনি হন না। একটা অপেক্ষা ডেফিনেটলি আছে, কিন্তু অপেক্ষা আমি এখান থেকে একটা এনার্জি পাচ্ছি। দেখুন আপনি এখানে আবার যে কার্ডটা এসছে, জাস্টিসের কার্ড, 6 অফ কাপস। কোনো মানুষ, অতীতের কোনো মানুষ, কোনো সম্পর্ক ছিল, সেখান থেকে আপনি বিচার চাইছেন, বিচার পাননি। সেই মানুষটা নয় ধোঁকা দিয়েছে, সেখানে আপনি বিচার চাইছেন, আর নয় সেই মানুষটা ফিরুক, না ফিরে আপনাকে মিথ্যে বলে সে চলে গেছে, সেই জায়গাটা খোলসা করুক। এরকম একটা কোনো একটা সম্পর্কের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা আপনি ধোঁকা পেয়েছেন, যাই হয়েছে না কেন, ইউনিভার্সের কাছে যেন আপনি কোথাও না কোথাও বিচার চাইছেন, যে সব কিছু সঠিক বিচার করো। যে ভুল করেছে, যে এই যে সম্পর্ক ছিল, দুজন মানুষের মধ্যে সম্পর্ক হয়েছিল, যার তরফ থেকে ভুল ছিল সে যেন ভুলের শাস্তি পায়, এবং যে ঠিক ছিল সেও যেন সুখ পায়। বিচার, সমান বিচার যেন হয়, কোথাও না কোথাও আপনি এরকম একটা এনার্জিতে চাইছেন। কোথাও না কোথাও আবার পুরনো মানুষের কন্ট্যাক্টে আসতে চাইছেন, এটা জাস্টিস, সমতায় ফিরতে চাইছেন, একে অপরকে সমান ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ হোক, একটা সমতা, একটা ব্যালেন্সে আসতে চাইছেন, সেই মানুষটাকেই ফিরে পেতে চাইছেন। আবার কখনো কখনো মানে সেই মানুষটাকে এই ফিরে পেতে চেয়ে একটা অপেক্ষা করে আছেন। আর এই যে আমি এখান থেকে এটা মনে হচ্ছে যে এই এম্পায়ারের কার্ডটা, এটা আপনি স্ট্রং হয়ে গেছেন, আপনি কিন্তু একাও বাঁচতে পারেন, কারণ আপনি ভীষণ শক্তিশালী, একজন পাওয়ারফুল মানুষ, তাই না? তো যে শক্তিশালী পাওয়ারফুল মানুষ, সে কখনো একা বাঁচতে ভয় পায় না, সে একা বাঁচে, বরং অন্য মানুষকে সাথে নিয়ে তাদেরকে লিড করতে পারে, অন্য মানুষকে পথ দেখাতে পারে, অন্য মানুষের দেখানো পথে সে চলে না, অন্য মানুষকে সে পথ দেখায়। এবং সেরকম একটা স্টেজে আপনি এসে গেছেন যেখানে কিন্তু আপনি একাও বাঁচতে পারেন, যে হ্যাঁ, কারোর একজন আসার অপেক্ষায় আছেন, তার একটা স্মৃতি আপনার মনের মধ্যে আছে, একটা থাকে, একটা ফিলিংস তো সবসময় থেকে থাকে, সবটা তো আর ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায় না। তো সেরকম একটা ব্যাপার আছে, কিন্তু হ্যাঁ, একটা ওয়েটিং জোনও আছে, কি অনেক যে একটা অপেক্ষা, দিনের পর দিন নিজের কাজ না করে, নিজের মেন্টালিটিকে স্ট্রং না করে আমি উইক হয়ে যাচ্ছি, শুধু অপেক্ষাই করে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। হালকা একটা অপেক্ষা আছে, বা কোনো কোনো সময় একটুখানি ফাঁকা জায়গায় গিয়ে একটু আফসোস করেন, যদি হতো, যদি পাওয়া যেত, যদি খুশি থাকতাম, সে কি ফিরবে, এরকম একটা কখনো দীর্ঘশ্বাস ফেলেন। মানে হালকা একটা অপেক্ষা আছে, আবার কখনো কখনো একটুখানি ওয়েটিং জোন হয়েও ভাববেনও যদি ফিরতো, এরকম একটা, আবার নিজের কাজও করছেন, সমস্ত একটা মিলিয়ে ঝুলিয়ে এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় দেখতে পাচ্ছি আপনি নিজের ইমোশনাল ফুলফিলমেন্ট নিয়ে যথেষ্ট ওয়াকিবল, নিজেকে খুশি রাখতে চান, শো অফ করেন আপনি কত ভালো আছেন, তো এটা আপনি শো অফ করতে চান, হয়তো পুরো ভালো আপনি আছেন। 9 অফ কাপস মানে ইমোশনসের জায়গাটা প্রায় প্রায় ফুলফিলমেন্ট, কিন্তু কোথাও না কোথাও 10 অফ কাপস নয়, এটা 10 অফ কাপস মানে ফুললি ফুলফিলমেন্ট। আর এখানে একটা কাপসের অভাব আছে, কোথাও না কোথাও একটা মিসিং এনার্জি আছে, আপনি ভালো আছেন দেখাচ্ছেন, কিন্তু কোথাও না কোথাও একটুখানি শূন্যতা রয়ে গেছে। তো সেই শূন্যতা ভরবার জন্য আমি দেখতে পাচ্ছি আপনি কোনো গুরুর সন্ধান করছেন, বা গুরুর সান্নিধ্যে গিয়ে নিজেকে হিল করছেন, শিক্ষা নিচ্ছেন, নিজেকে ডেভেলপ করছেন, নিজেকে ভালোবাসতে শিখছেন, নিজেকে রেসপেক্ট করছেন, মানুষকে শেখাচ্ছেন, ব্যস্ততার মধ্যে আছেন, প্রচুর হিলিং হচ্ছে আপনার স্পিরিচুয়াল জার্নিতে, আপনি খুব গ্রো করছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে এরকমও একটা এনার্জি আছে যে এই যে 10 অফ কাপস নয়, একটা কাপস মিসিং এখানে। তো একটা শূন্যতা ভরাতে গিয়ে আপনার মনে হয় যদি এই মানুষটাকে পাওয়া যেত, তাহলে আমার পুরো এই ইমোশনসটা পুরো ভরে যেত, কোনো শূন্যতাই থাকতো না। এই মানুষটাকে যদি বিবাহ হতো, এই মানুষটার সাথে যদি বিবাহ এখন না হলেও পরেও হতো, এই ফুলফিলমেন্টটা কি হবে, এরকম একটা আশা কোনো না কোনো, ভালো আছেন, আশা যে খুব বেশি আছে তা নয়, কিন্তু মাঝে মাঝে মনে পড়ে একটা হালকা আশা, কোথাও না কোথাও কখনো কখনো দিনের শেষে বা মাঝে মাঝে আপনি ফিল করেন, এরকম একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশনে।
তো চলুন এই মুহূর্তে আমি যেটা দেখব এই সিচুয়েশনের মধ্যে আপনার অ্যাকচুয়াল কারেন্ট ফিলিংস কি এবং আগামী দিনে কি আপনি অ্যাকশন নিতে চাইছেন, যে অ্যাকশন বা যে ফিলিংসটা ফিল করছেন সেটা কি আপনি আদৌ সঠিক নিচ্ছেন বা সঠিক ফিল করছেন কি না সেটা দেখে নেওয়া যাক। একটাই কার্ড নেব, আপনি এই মুহূর্তে সিচুয়েশনের উপর দাঁড়িয়ে কি ফিল করছেন। দ্য চ্যারিয়েট। ওকে, আগামী দিনে কি আপনি অ্যাকশন নিতে চলেছেন। দ্য হারমিট। এটা তো পাইল 1-এর মতোই এলো। দেখুন এখানে যদি আপনার ফিলিংস, আমি যেটা বলি এই মুহূর্তে আপনি কি ফিল করছেন, আপনি এই মুহূর্তে গ্রো করতে চাইছেন, আপনার জীবনে আপনার কেরিয়ারে আপনি গ্রো করতে চাইছেন, যে এই সিচুয়েশনে যা হয়েছে যা ফিল করছি, কিন্তু আমি আমার জীবনে গ্রো করব, আমি আমার কেরিয়ারে গ্রো করব, পজিটিভ থাকবো, সবসময় সাকসেস ভালোটাই পাবো সেই আশাটা নিয়ে আমি এগোবো, নেগেটিভ ভাববো না। আপনি নেগেটিভ ভাবনাটা না কোথাও না কোথাও ছেড়ে দিয়েছেন, এটা দেখতে পাচ্ছি। এই ফিলিংসটা রাখছেন, পজিটিভ থাকবো আর জীবনে এগোবো। আপনি কোথাও না কোথাও বিশ্বাস করেন ভগবান আমার উপর আছে, তারা আমার ব্যাকবোন হয়ে কাজ করছে, তারা আমার মাথায় হাত দিয়ে আছে। গ্রোথটা কেউ রুখতে পারবে না। এই 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 স্ট্রং সিচুয়েশনে আছেন না, সেইটাই আপনি ফিল করছেন। আর আগামী দিনের অ্যাকশন যদি বলি, আপনি কেরিয়ারে গ্রো করতে চাইছেন, কেরিয়ারে আপনার গ্রোথ হবে, কিন্তু ওভারঅল আপনার আপনার আপনি প্রচুর জ্ঞান সঞ্চয় করেছেন, আগামী দিনেও আপনার গ্রোথে আমি দেখতে পাচ্ছি আপনি প্রচুর জ্ঞান সঞ্চয় করবেন, নিজের কি কাজ করতে হবে, আমার আরও নিজের ডিপ ডাউনে যাওয়া, নিজের সোলকে সার্চ করবার এনার্জি দেখতে পাচ্ছি, প্রচুর রিয়েলাইজেশনের এনার্জি, কি ঠিক ছিল কি ভুল ছিল, চুলচেরা বিশ্লেষণের এনার্জি, নিজেকে নিজের পথ দেখাবার এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, সব কিছু রিয়েলাইজেশন হয়েও এই কাজটা করতে হবে জেনেও কোথাও না কোথাও আপনিও স্টাক হয়ে আছেন, আপনিও যেন এগোতে পারছেন না, কি করতে হবে জেনেও সেখানে আপনি স্টাক হয়ে আছেন। সেখান থেকে আপনি সেটাকে এন্ড করে, কি করতে হবে না সেটাকে এন্ড করে কি করতে হবে সেটা করি, সেটা না করে আপনি ঝুলে আছেন সিচুয়েশানে। এই একই দুটো সেম জিনিস পাইল 1-এও এসেছিল। আপনাদের কোথাও না কোথাও এই রিডিংয়ের লিঙ্ক পাইল 1-এ আছে, আপনারা একবার চেক করতে পারেন। ঠিক আছে, কোথাও না কোথাও আপনি কোনো জিনিসকে ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। দ্য ওয়ার্ল্ডের নিচে এসছে দ্য 8 অফ কাপস, মুভ অন করতে চাইছেন। যে সিচুয়েশনগুলোতে আপনি প্রচুর রিয়েলাইজেশন হয়েছে, তো প্রচুর জ্ঞান শিখেছেন, প্রচুর অভিজ্ঞতা হয়েছে, অনেক দৃষ্টিভঙ্গি বদলেছে, অনেক শক্তিও সঞ্চয় করেছেন, স্পিরিচুয়াল গ্রোথও এসছে, সবই হয়েছে, কিন্তু আলটিমেট একটা ডিসিশন যেটাকে আপনাকে ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত, মনে হচ্ছে আপনি জানেন এটা আমাকে ছাড়তেই হবে এবং থেকে বেরিয়ে নিউ বিগিনিংস করতে হবে, সেইখানে কোথাও না কোথাও স্টাক হয়ে আছেন, যেটা আপনি চাইছেন এন্ড করতে, মুভ অন করতে, সেটা আপনি পাচ্ছেন না। এটা আমি দেখতে পাচ্ছি। আর কিছু কিছু পার্সন দেখতে পাচ্ছি হয়তো কঠিন লাগবে, প্রথম আপনি পারবেন না, 1 বছর পরে গিয়ে আপনারা কিন্তু মুভ অন করে যাবেন। 1টা বছর আপনাদের টাইম লাগবে। এখানে মেজর আরকানার কার্ড এসছে, হ্যাংম্যান এবং দ্য ওয়ার্ল্ড। 1টা বছর আপনাদের টাইম লাগবে। এই স্টাক সিচুয়েশন আপনি বুঝেছেন ছেড়ে যেতে হবে, এখানে আমার কিছু করার নেই, কিন্তু বুঝেও আপনি হয়তো 1 বছর স্টাক সিচুয়েশনে থাকলে মুভ অন করলেন না, 1 বছর পর আপনারা গিয়ে মুভ অন করতে পারবেন। ঠিক আছে, এই এনার্জিটা দেখলাম। তো এখানে ইউনিভার্স কি বলছে, এই যে ভাবনাটা ভাবছেন বা এই যে স্টাক সিচুয়েশনে হয়ে আছেন, ভাবনাটা ভেবেও আপনি এগোতে পারছেন, ইউনিভার্স কি বলছে, ঠিক বলছে, আপনি ঠিক রাইট ডিসিশন রাইট প্যাথে আছেন কি, সেটা কি বলছে দেখে নেওয়া যাক। 5 of Wands, the Hangman, again এখানেও Hangman, Page of Swords, Knight of Cups, the Sun card। আচ্ছা, এটা এখানে রাখি, কটা জিনিস ক্ল্যারিফাই করব। 5 of Wands, তর্কি, ঝগড়া ঝামেলা, এরকম খুবই কনফ্লিক্ট হয়েছে ভালোবাসার মানুষের সাথে, লাভার্স, আপনারা সেই ভাবনাতে স্টাক হয়ে আছেন।
ঝুলে আছেন হ্যাংম্যান। দেখার দৃষ্টির পরিবর্তন হয়েছে, কিন্তু কতখানি হয়েছে একবার চেক করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ভালোবাসার মানুষের এই যে আপনি আসার অপেক্ষা করে আছেন না, তার কোনো একটা ঝগড়াঝাটি হয়ে সে সম্পর্ক থেকে ব্রেক করে হয়তো চলে গেছে। সে আপনাকে কষ্ট দিয়ে গেছে, আপনাকে কাঁদিয়ে চলে গেছে, আপনাকে শেষ করে দিয়ে চলে গেছে। হার্ট চাকরা, আপনি ভালোবাসতে ভুলে গেছেন, আপনি ইমোশনস দিতে ভুলে গেছেন, আপনি পাথরে পরিণত হয়ে গেছেন। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি ঝুলে আছেন, স্টাক হয়ে আছেন, আপনার মধ্যে কোনো ফিলিংস নেই, আপনি না এখন আর তেমন ফিলই করেন না। একটা অপেক্ষা আছে, ওই যে বললাম না, একটা হালকা হালকা একটা অপেক্ষা। আবার হয়তো কোনো না কোনো সময় এনার্জি একটু হাই হয়ে যায়, আপনি তার কথা হয়তো একটু বেশিই ভেবে ফেলেন। কিন্তু খুব যে অপেক্ষা করে ফেলেন, ভেবে অতিরিক্ত ফেলছেন, জাস্টিস চাইছেন, কিন্তু অত্যাধিক যে অপেক্ষা আছে সেরকম নয়। আপনি ভাবনাতে স্টাক হয়ে আছেন। যেই পার্সনটা ছিল ভেঙে দিয়ে গেল, কষ্ট দিয়ে গেল, আমার হার্ট চাকরা আমাকে আমার ইমোশনসে আঘাত করলো, আমি কাউকে ভরসা করতে পারি না, আমি কাউকে বিশ্বাস করতে পারি না, আমার ইমোশনসের দাম দেয়নি বলে আমি আর কারোর ইমোশনসের দাম দিতে পারি না। এই ভাবনাগুলোতে আপনি নিজেকে শক্ত করে ফেলেছেন, কঠিন করে ফেলেছেন, এবং পাথরে পরিণত হয়ে আপনি সেই সিচুয়েশনগুলোকে নিয়ে ভেবে যান, একটা পাথরে পরিণত হয়ে গেছেন। এই ভাবনা চিন্তায় স্টাকনেস দেখতে পাচ্ছি। এবং মাঝে মাঝে তার কথা কাটাকাটি ঝগড়াগুলো আপনি মনেও করেন, তাকে স্টকও করেন। আপনার কনসেন্ট্রেশনের অভাব আছে। ডেফিনেটলি এখানে আপনি এগোচ্ছেন, আপনি গ্রোথ চাইছেন, আপনার কেরিয়ারে গ্রোথ চাইছেন, কিন্তু আপনার এই স্টকিং এনার্জি বা তার এই সম্পর্কের ভালো খারাপ যে কী ছিল তার ভাবনার এনার্জি কিন্তু আপনার গ্রোথে বাধা দেয়। আগামী দিনে আপনি যে কি ফিলিংস রাখছেন যে আপনি গ্রো করতে চাইছেন, আমি গ্রো করি জীবনে, আমার কেরিয়ারে স্পেশালি গ্রো করি, পজিটিভ ভাবি, এটা আপনি ভাবতে চাইছেন আগামী দিনে। কিন্তু এই মুহূর্তে আপনার ভাবনায় কিন্তু ততটাও ভালো থাকেন, একদম যে ভালো থাকেন না নয়, নেগেটিভ পজিটিভ দুটো মিলিয়ে আছে। আর যে নেগেটিভ সেন্সটা আছে সেটা আপনার ভালোবাসার জায়গাটাকে নিয়েই, এই মানুষটাকে নিয়েই, এই মানুষটা আপনার মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দিয়ে গেছে সেটাকে নিয়ে সেই কথাগুলো ভাবেন এবং তাকে স্টক করেন। আর তার জন্যই আপনি পড়াশোনা করলে পড়াশোনা, আপনার কেরিয়ার, যে জায়গাটা আপনি ইনভেস্ট করছেন সময়টা, সেখানে আপনি ফুললি নিজেকে ইনভেস্ট করতে পারেন না, আপনার কনসেন্ট্রেশনে ব্রেক হচ্ছে। আপনি কিন্তু এই যে নাইট অফ কাপস, সে যাতে আসে, কাপস অফার করে, একটা আশাও করেন, তার অপেক্ষায় চেয়ে বসে থাকেন। এবং দ্য সান কার্ড, একটা এখানে জাস্ট সান কার্ডে না, যেটা আমাকে এটা বলছে ফুলফিলমেন্ট, এনজয়মেন্ট আপনি তার সাথেই দেখেন। তো তার একটা আসার অপেক্ষা, বা সেই আপনার জীবনের আসার আলো, সেই আপনার সান, সেই আপনার লক্ষ্য, সেই আপনার উজ্জ্বলতা, তার বাইরে আপনি কারোর দিকে চোখ তুলে তাকান বলে আমি ফিল করতে পারছি না। আপনার মন, মাথা, আপনার শরীর, আপনার সব কিছুতে সে আছে। সে এলে আসুক বা সে না এলে না আসুক, হালকা অপেক্ষা আছে, কখনো আবার অপেক্ষা হয়তো করেনও না, শুধু তার কথা মনে করেন যে কি সিচুয়েশনগুলো হয়েছিল পাস্টে সেগুলো ভাবেন। কিন্তু এখানে নতুন কাউকে, আপনার পুরো আনন্দ বা পুরো হৃদয়, আপনার পুরো শরীর সব কিছু তাকেই দিয়েছেন। কোথাও না কোথাও, অন্য কোথাও আপনি চোখ তুলে তাকাচ্ছেন বা নিজেকে অন্য কারোর সাথে হ্যাপি রাখছেন বলে আমি ফিল করতে পারছি না। আপনার মাথায় না অন্য কেউ নেই, আপনার মাথায় এই পার্সনটাই আছে, এই পার্সনটা হলেই হবে, আর এই পার্সনটা যদি না হয় কেউ হবেই না, আমি একাই থাকতে পারবো, কারোর সাথে আমি কাউকে আর ফিলিং শেয়ারই করতে পারবো না, জানি না, পাথরে হয়ে গেছে। আর আপনার মধ্যে ক্ল্যারিটি আছে, এই মানুষটাই আমার, এই মানুষটাই আমারই থাকবে, এই মানুষটার বাইরে আমি দেখতে পাবো না, সে দেখতে পাচ্ছে, সে অন্যের সাথে ভালো থাকছে, সেটা তার ব্যাপার, আমি এই মানুষটাকে নিয়েই, সে থাকুক না থাকুক, দূর থেকেই ভালোবাসবো, আমি এটুকু নিয়েই হ্যাপি আছি। এটুকু নিয়েই আপনি হ্যাপি থাকছেন, আপনার যেন কোথাও কোনো কিছু চাই না, এইটাই এখানেই আপনার ক্ল্যারিটি। তো দেখুন এখানে কিন্তু এনার্জি যেটা দেখতে পাচ্ছি, ইউনিভার্স কিন্তু যেটা বলছে, আপনি অপেক্ষা না করে হ্যাংম্যান সিচুয়েশনগুলো থেকে বেরিয়ে গিয়ে কেরিয়ারে ফোকাস করুন। আপনার ভাবনা স্বচ্ছতা ডেফিনেটলি আছে, আপনার ক্ল্যারিটি আছে, আপনি মানুষটাকে ভালোবাসেন, দূর থেকেও ভালোবাসা যায়, স্পর্শ না করেও ভালোবাসা যায়, এটা আপনি ফিল করেন। তো এই ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে পিউরিটি আছে, ডেফিনেটলি আছে। এখানে কোনো অসৎ বা একজনকে মুছতে গিয়ে একজনকেই
চেয়ে বসে থাকলাম, তাকেই নতুনকে পেয়ে গেলাম, তাকে নিয়েই জীবন সাজালাম, ব্যাপারটা নয়। একটা মানুষের প্রতি ফিলিংস, তার প্রতি ডেডিকেশন, এবং এখানে একটা সত্যিকারের ভালোবাসার ফিলিংস ডেফিনেটলি আছে। কিন্তু আপনাকেও তো বুঝতে হবে যে এরম সিচুয়েশনে আমি স্টাক হয়ে থাকতে পারি না। আমার নিজের একটা হৃদয় আছে, আমি একজন মানুষ, আমাকে একটা নিজেকে পরিপূর্ণ করতে গেলে আমাকে এই হার্ট চক্রটা হিল করতে হবে, এটা আপনাকে কিন্তু বুঝতে হবে। এখানে আপনার স্ট্যাগনেশন থেকে বেরোতে গেলে আমি যেটা দেখতে পাচ্ছি 3 অফ সোর্স, আপনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুল ভাবছেন, ভুল করছেন। সেটা হচ্ছে হার্ট চক্রটাকে ওপেন করুন। এই যে পাথর ইমোশনালি আপনি খুব স্ট্রং হয়ে গেছেন, সব কিছু থেকে নিজেকে ডিট্যাচ করে রেখেছেন, এই জায়গাটাকে একটুখানি ইমোশনাল ওয়েতে ব্যালেন্স আপনাকে করতে হবে। ইমোশনসটা ওভারফ্লো করতে দিলে চলবে না। যেখানে সেখানে আমি মানুষের সাথে অ্যাটাচ হয়ে গেলাম, ইমোশনসকে লাগিয়ে দিলাম, মানুষ আমার ইমোশনসে নিয়ে খেলে চলে গেল, এটা না। ইমোশনসটা থাকা যেমন দরকার, ইমোশনস না থাকাটাও তেমনি অপরাধ। ইমোশনস থাকুন, কিন্তু ব্যালেন্সে থাকুন। প্রত্যেকটা জায়গা আমাদের ব্যালেন্সে থাকতে হবে। ভীষণ পরিমাণে হার্ট চক্র হিলিং দরকার, আপনাকে ব্যালেন্সে থাকতে হবে, হিল করতে হবে। হ্যাংম্যান সিচুয়েশন থেকে বেরিয়ে ভীষণ পজিটিভ থাকতে হবে, এবং সব কিছুর জন্য আগামীতে যা কিছুই আসবে তার জন্য আমি রেডি। ডিভাইন যেটা দেবে সেটা পুরনোকে দিলেও আমি তাকে অ্যাকসেপ্ট করতে রেডি, এবং আমি আর জন্য যদি কোনো নতুন মানুষও আসে আমি তাকেও অ্যাকসেপ্ট করতে রেডি। এই ধারণাটা নিয়ে নিজের হার্টকে ওপেন রেখে আপনাকে এগোতে বলা হচ্ছে। আপনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুল করছেন, এই কথাটা ডিভাইন আপনাকে বলছে, আপনি শুনুন, এটা খুব দরকার আছে। সান কার্ডটা আমি একটু ক্ল্যারিফাই করবো। আনন্দে বাঁচুন, 8 অফ সোর্স। বদ্ধ সিচুয়েশন, কি হয়েছিল সেই মানুষের ভাবনা, ওভারথিঙ্কিং, এটা আপনি নিজেই নিজের মাইন্ডে ক্রিয়েট করছেন। নিজের মাইন্ডকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। আপনার মাইন্ড পাওয়ারকে স্ট্রং করবার, নিজের মাইন্ডকে কন্ট্রোল করবার দরকার আছে। যখনই আপনার মাইন্ডে উল্টো পাল্টা চিন্তা আসবে, তখন দুটো জিনিস করতে পারেন। যে চিন্তাগুলো আসছে সেগুলো একটা খাতায় বসে বসে লিখে ফেলে যে কাগজে আপনি লিখলেন সেই কাগজটা দ্বিতীয়বার লিখে পড়বেন না, কাগজটা ছিঁড়ে ফেলবেন, তারপর হচ্ছে আপনি সেটা জলে চুবিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন, ঠিক আছে? সেকেন্ড জিনিস, আপনার খুব ওভার থিঙ্কিং করেন, আপনি ভালো থাকতে পারছেন না, স্নানের জলে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে আপনি স্নান করুন। এটা আমাদের বডিকে পিউরিফাই করে, আমাদের নেগেটিভ এনার্জিকেও কিন্তু, নেগেটিভ ভাবনাকেও রিলিজ করতে সাহায্য করে। আর যখন শাওয়ার খুলে স্নান করবেন, শাওয়ারের তলায় দাঁড়িয়ে আপনি ভাবুন আপনি কতটা শান্তিতে আছেন, আপনি কতটা পজিটিভ এনার্জিতে আছেন, কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ভাবনা আপনার মধ্যে নেই। আর যে ভাবনাগুলো আছে ইতিমধ্যে আপনার মাথায়, আপনার বডিতে আছে, সেগুলো স্নানের জলে, শাওয়ারের জলে আপনার বডি থেকে, আপনার মাথা থেকে টেনে বের হয়ে যাচ্ছে, সেই জল ধুয়ে মুছে দিচ্ছে। এটা ভাবতে ভাবতে আপনি স্নান করুন, এটা খুব হেল্পফুল। আপনি করে দেখুন, রেগুলার করুন, আপনি খুব পজিটিভ এনার্জি পাবেন। আফটার 30 ডেজের মধ্যেই আপনি এনার্জিটা কিন্তু পাবেন। এটা আপনার দরকার আছে, আপনার মুভ অন করতে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। আপনি এটা ভাবতে পারেন না, আপনি স্টাক হয়ে আপনি যে ভাবছেন না আমি জীবনে গ্রো করি, এটা আপনার ভাবনাই থেকে যাবে, এই ভাবনার ফুলফিলমেন্ট হবে না। এটা একটু দেখুন, একটু ভাবতে বলা হচ্ছে আপনাকে। মুভ অন করুন, মুভ অন করে গেলে হয়তো মানুষটাকে ফিরে পাবেন, সেই মানুষটা ফিরে আসবে। যতক্ষণ আপনি মুভ অন করতে পারবেন না, তার ভাবনা ভাববেন, ততক্ষণ কিন্তু আপনি মানুষটাকে পাবেন না। মোস্ট ইম্পর্টেন্ট হার্ট চক্রা হিলিংয়ের দরকার এখানে। মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের রিলিজিং প্রেয়ারের দরকার আছে। হো ও পুনঃ টেকনিকটা করুন, বলুন মনে মনে এটা বলুন যে আই রিলিজ। সেই পার্সনটার নাম নিন, যে পার্সনটার সাথে আপনি অ্যাটাচমেন্ট আছে, যে পার্টনারটাকে নিয়ে আপনি ভাবছেন, যে সেই পার্সনটাকে আপনি রিলিজ করে দিয়েছেন। আই রিলিজ অ্যান্ড ফরগিভ বলে তার নামটা নিন, এবং সেই পার্সনটাও আপনাকে ফরগিভ করে দিয়েছে, সেই পার্সনটার নাম নিয়ে সেই পার্সনটাও আপনাকে ফরগিভ করে দিয়েছে এবং রিলিজ করে দিয়েছে, সেটা বলুন। হো পুনঃ টেকনিকে এটা আপনি করুন। এটা করলে, হার্ট চক্রকে হিল করলে, তবেই আপনি এখান থেকে বেরোতে পারবেন। আর বেরোলেই আপনি কিন্তু, হয়তো এই মানুষটা যদি আপনার হয়ে থাকে, ডিভাইন সাপোর্ট করবে, এই মানুষটাই ফেরত আসবে, আর না হলে অন্য মানুষ আপনার জীবনে আসবে। আপনি কিন্তু ভুল করছেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনার পথে এই মুহূর্তে কোন জিনিসটা প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। ইউনিভার্স, এখানে ইউনিভার্সের কার্ড এসছে। ইউনিভার্স দ্য ওয়ার্ল্ডকে বোঝায়। এখানে আপনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আপনি মুভ অন করছেন না, আপনি চ্যাপ্টারকে ক্লোজ করছেন না। আপনি চ্যাপ্টারকে ক্লোজ করুন, ডিভাইনের কাছে সারেন্ডার করুন, ডিভাইনের কাছে সঁপে দিন, সব কিছু ভুলে যান, ডিভাইনই আপনাকে সাপোর্ট করবে।
ডিভাইনই চাইলে এই পার্সন ফিরে আসবে, ডিভাইনই দেখুন ডিভাইন চেয়েছিল বলেই আপনাদের মধ্যে সেপারেশন হয়েছে। আপনি যদি ভাবেন যে এই মানুষটাকে দোষ দেন, এই মানুষটা ইচ্ছে করে ঝগড়া করে বেরিয়ে চলে গেছে, না, এখানে কোথাও না কোথাও আপনাদের দুজনেরই দুতরফা কিছু না কিছু বিচারে ভুল ছিল। ডিভাইন সেপারেশন করে দিয়ে আপনাদের ভুলটাকে চোখে দেখাতে চেয়েছিল, সেই জন্যই ডিভাইন এখানে ইন্টারফেয়ার করে সম্পর্ককে সেপারেশন এনে দিয়েছে। আবার যদি মেলানোর দরকার পড়ে আবার ডিভাইনই করে দেবে। ডিভাইনের কাছে সারেন্ডার করুন এবং চ্যাপ্টারকে ক্লোজ করে আপনি জীবনে নিজের মতো করে এগিয়ে যান। এখানে আপনার ওভার থিঙ্কিং আপনার জীবনে বাধা হচ্ছে, দেখুন রেস্ট অ্যান্ড রিজুভেনেস। আপনার রেস্ট নেওয়ার দরকার, আপনার প্রেয়ার মেডিটেশন করবার দরকার, নিজেকে হিল করবার, নিজেকে শান্ত করবার দরকার। আপনি হয়তো সেই স্টেজেই নেই, এত অতিরিক্ত ওভার থিঙ্কিং করছেন, আপনার ইমোশনাল লস হচ্ছে, মেন্টাল লস হচ্ছে, ফিজিক্যাল লস হচ্ছে, আপনার হেলথ রিলেটেড প্রবলেম চলছে, আপনি লেজিনেসে ভুগছেন, কোনো কাজে মন নেই, দিনের পর দিন হয়তো আপনি শুয়ে বসে কাটাচ্ছেন, ঘুমোচ্ছেন, ওবেসিটি মোটাপ্পা যেটাকে বলে সেটা হয়তো আপনার মধ্যে দিনকে দিন দেখা দিচ্ছে। সেখান থেকে আপনি বেরোন, আপনি নিজেকে রেস্ট নিন, মানে মেন্টাল রেস্টের দরকার। ওভার থিঙ্কিংকে কম করে কাজ বাজের দিকে একটু মন দিন, মনটাকে একটু শান্ত করুন, একটু মেডিটেশন, প্রকৃতির কোলে গিয়ে একা একা ঘুরে আসুন, একটু হাঁটুন, ভোরবেলা হাঁটতে পারেন, বিকেলের দিকে আপনি হাঁটতে পারেন, জিম করতে পারেন, যোগা করতে পারেন, এগুলো করতে বলা হচ্ছে। এগুলো না করেই আপনি কিন্তু আরও ওভার থিঙ্কিং করছেন। কাজের মধ্যে ব্যস্ত থাকলে ওভার থিঙ্কিং করবে, কাজ করছেন না বলেই ওভার থিঙ্কিং বাড়ছে, আপনার শরীরও অসুস্থ হয়ে পড়ছে। সচেতনতা দরকার, অ্যাওয়ারনেস। আপনি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন, সেই সচেতনতাকে আপনি বৃদ্ধি করুন, সেটা আপনার হচ্ছে না। এখানে ক্রাউন চাকরাকে হিলিংয়েরও দরকার আছে আপনার। নিজের ক্রাউন চাকরা মাইন্ডকে বোঝায়, মাইন্ডকে কন্ট্রোল করতে হবে, সেটা আপনি করুন, তবেই আপনার জীবনে সচেতনতা আসবে। 1 নাম্বার কার্ড নিউ বিগিনিংসকে বোঝায়, নতুন কিছু শুরু হবে আপনার জীবনে, নিউ বিগিনিংস তবেই হবে। নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। আর একটা জিনিস আমি আপনাদের বলে দিচ্ছি, যখনই আপনাদের মাইন্ডে কোনো ওভার থিঙ্কিং চলবে, আপনি সেখান থেকে বেরোতে পারছেন না, খুব চেষ্টা করে যাচ্ছেন, আপনারা ক্যান্সেল ওয়ার্ডটা চ্যান্ট করতে পারেন। ক্যান্সেল, যখনই ওভার থিঙ্কিং করছেন, বুঝতে পারছেন আমি ওভার থিঙ্কিং করে ফেলছি, ওভার থিঙ্কিংটা থামানো উচিত, তখনই আপনি মাথার মধ্যে ট্যাপিং করবেন, এই যে এই জায়গাটা দিয়ে, এই জায়গাটা এইখানটা দিয়ে মাথায় টোকা দেবেন, এরম করে 3বার টোকা দেবেন এবং ক্যান্সেল চ্যান্ট করবেন। দেখবেন আপনার মাইন্ডের, আপনি ক্রিয়েট করছিলেন যে ইনফরমেশনটা আপনি দিচ্ছিলেন মাইন্ডে, সেই ইনফরমেশন মাইন্ড নেওয়াটা বন্ধ করে দেবে। এটা মাইন্ড ক্যাপচারিং বলে একটা হয় জিনিস, তো সেটার যদি আমি কখনো এগুলো কোর্স আনি তো আপনাদের শেখাবো। খুব ইম্পর্টেন্ট এই কোর্সটা, অনেক কিছু শেখা যায়। তো মাইন্ড ট্যাপিং কি, মাইন্ডকে কী করে কন্ট্রোল করতে হয়, মাইন্ড গেমিং কি, এই ব্যাপারগুলো থাকে, মাইন্ড ম্যাপিংয়ের মতো একটা ব্যাপার আছে। তো যাই হোক, আপনি এটা করতে পারেন, খুব ভালো, এটাও কাজ করবে। আরও একটা আমি মন্ত্র বলে দিচ্ছি, খুবই ভালো মন্ত্র, ওম ভীম ভীষ্মাহে নমঃ। ওম ভীম ভীষ্মাহে নমঃ, এটাও আপনারা চ্যান্ট করতে পারেন, খুব ভালো মন্ত্র। 2 মিনিট পাঠ করতে পারেন, 3 মিনিট, 5 মিনিট, আপনাদের যতক্ষণ মন চাইবে, কোনো কাউন্টের দরকার নেই, যতক্ষণ মন চাইবে ততক্ষণ আপনারা পাঠ করতে পারেন। ওভার থিঙ্কিং কমবেই কমবে, আপনারা করুন, রেগুলার করুন। একদিন কমলে কিন্তু, মানে একদিন আপনি রেমিডিটা করছেন, একদিন মন্ত্র চ্যান্ট করছেন, পরের দিনই কমে গেল, ব্যাপারটা এরকম না, আপনাকে রেগুলার করতে হবে এবং তবেই ওভার থিঙ্কিংটা কিন্তু কমবে। ঠিক আছে, এবারে দেখে নেব কোন পরিস্থিতিটা এই মুহূর্তে আপনার পক্ষে আছে, যেটা আপনাকে সাহায্য করতে পারে। সোলমেট, ওকে, ওয়ার্কোহলিক। কোন পরিস্থিতি আপনাদের সাহায্য করতে পারে? কনফিউশনকে দূর করে ফেলুন, কনফিউশন মাইন্ডে যা আছে সব কিছুকে ক্লিয়ার করে ফেলুন। ওয়ার্কোহলিকের কার্ডটা আছে, কাজে ব্যস্ত থাকুন। সোলমেট, সোল কানেকশন যার সাথে ফিল করেন, কেউ যদি থেকে থাকে, আপনার যার সাথে সেম ভাইব্রেশন আছে, মনে হচ্ছে এই মানুষটার সাথে আমার কথার সাথে তার কথা মিলছে, মেন্টাল ম্যাচ হচ্ছে, সেই ধরনের মানুষের সাথে আপনি বন্ধুত্ব করতে পারেন। আপনি কাজ করুন, কাজের জায়গায় কাজের মানুষের সাথে মিশুন, সোশ্যালাইজেশনের দরকার আছে, বদ্ধ সিচুয়েশন থেকে বেরিয়ে, কনফিউশন মাইন্ড থেকে বেরিয়ে মিশতে বলা হচ্ছে, তাদেরই সাথে মিশুন যাদের সাথে আপনি সেম ভাইব্রেশন ফিল করেন, তবেই কিন্তু আপনি জীবনে গ্রো করতে পারবেন। আর আস্তে আস্তে নিজের জীবনে যত গ্রো করতে পারবেন, পিছনটাকে ছাড়তে পারবেন, যত আপনি সোশ্যালাইজ হবেন, যত আপনি কাজ করবেন, ততই ইউনিভার্স আপনার সাথে যারা যারা সোল কানেকশানে আছে, সোলমেট আপনি ফিল করবেন, যারা যারা সেম ভাইব্রেশনে, সেই সব মানুষজনের সাথেই কিন্তু ইউনিভার্স আপনাদের মিট করিয়ে দেবে। এই ক্ষেত্রে যদি সোল কানেকশন আপনার ভালোবাসার মানুষের সাথেও হয়ে থাকে, আপনি কাজের মধ্যে ব্যস্ত থাকুন, তাকে ছেড়ে বেরিয়ে যান, মুভ অন করুন, সেই পার্সনটাও কিন্তু ফিরে আসতে পারে, ডেফিনেটলি ফিরে আসতে পারে।
আশা করছি বোঝাতে পেরেছি। আর এখানে দেখুন আপনারা ডিভোশনের কার্ডটা সিলেক্ট করেছেন। কানহাজি, কানহাজি কী বোঝায়? আমাদের প্রেম ভালোবাসাকেই বোঝায়, এবং এই প্রেম ভালোবাসা শারীরিক আকর্ষণ নয়, এটা হচ্ছে সব সমস্ত এই থ্রিডি মোহমায় ঊর্ধ্বে গিয়ে একটা ডিভোশন, এটা ভক্তি, একটা ভক্তি রাখুন। এই ভক্তিনেশ আপনাদের মধ্যে আছে। আপনারা যে শারীরিক আকর্ষণ বোধ করেন বা ইমোশনাল অ্যাটাচমেন্ট, একটা মায়া কাজ করছে, ব্যাপারটা নয়। আপনারা খানিকটা তার ঊর্ধ্বে গিয়েই এই ভালোবাসাকে ফিল করেন বলে আমি ফিল করতে পারছি। তো এই ব্যাপারটাকেই আপনার মধ্যে বজায় রাখতে বলা হচ্ছে, এবং ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন। দেখুন, কানহাজি এবং সীতামা, তাদেরও কিন্তু ভালোবাসা সম্পূর্ণতা পায়নি। একে অপরের হৃদয়ে থেকে গেছে, কিন্তু একে অপরের ভাগ্যে তারা ছিল না। তো এক্ষেত্রে এটাও হতে পারে আপনারা একে অপরের হৃদয়ে থেকে গেলেন, ভাগ্যে হয়তো নেই, হতেও পারে। আবার হয়তো কানহাজির ব্লেসিংসে আপনারা একও হয়ে যেতে পারেন। আপনারা সব কিছু ছেড়ে মুভ অন করে যত কাজ, যত সোশ্যালাইজেশনের সাথে কানেক্ট থাকবেন, তত আপনারা নিজের সেম ভাইব্রেশনের মানুষজনের কাছে, মানে মানুষজনের সাথে মিশবেন। সেরকম সোলমেট আপনার জীবনেও চলে আসতে পারে। আবার এই মানুষটাই যদি আপনার সোলমেট হয়ে থাকে, এই মানুষটাও চলে আসতে পারে, হতেই পারে, আবার নাও হতে পারে এক্ষেত্রে। তো বলা হচ্ছে সব কিছু ছেড়ে দিন, তাকেই পেতে হবে কি আছে, তাকে তো নাও পেতে পারি, না পেয়েও তো ভালোবাসা যায়, এটা আপনি ফিল করুন। পেতেই হবে কোনো মানে নেই, ত্যাগ করুন, ঠিক আছে? স্পিরিচুয়াল গাইডেন্স যেটা দেওয়া হচ্ছে, ইউনিভার্সাল গাইডেন্সকে আপনি ক্যাচ করুন। আপনি নিজের কাছে নিজে কমিটমেন্ট রাখুন, আপনি কি চাইছেন। নিজেকে দেওয়া কথাগুলো যদি নিজে রাখতে পারেন না, আপনি আনকন্ডিশনালি নিজেকে ভালোবাসবেন এবং ভালোবাসা স্প্রেড করতে পারবেন, এবং ডিভাইন আপনার জন্য যেটা বেস্ট হবে সেটাই কিন্তু আপনাকে দেবে। উল্টোপাল্টা জিনিস ডিভাইন দেবে না আপনাকে। আপনি কানহাজির উপর ছেড়ে দিন। আপনারা যে ইষ্ট দেবতায় ভরসা করেন, যে আল্লাহ হোক, জেসাস হোক, যেই হোক, ডিভাইন, তার উপর ছেড়ে দিন। ছেড়ে দিতে বলা হচ্ছে নিজেকে দেওয়া কথা, যে আপনি আজ এটা করবেন, আমি এটা আজ করবই, এই কাজটা ফেলে রাখবো না, লেজি হয়ে পড়বো না। এই নিজেকে দেওয়া কথাগুলো রাখুন, আনকন্ডিশনাল ভাইব্রেশনে নিজেও থাকুন, এবং এই ভালোবাসা স্প্রেড করুন। সব ঠিক হবে। ডিভাইন আপনার সঠিক জিনিসগুলো, যেটা নিয়ে আপনি স্যাটিসফাই হবেন, আপনার সোলের জন্য, আপনার আত্মার জন্য যেটা ভালো, সেটাই আপনাকে কিন্তু দেবে, ঠিক আছে? আর যে রেমেডিগুলো বললাম সেগুলো আপনি কন্টিনিউ করুন। তাহলে এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, পজিটিভ থাকুন। কোন টপিকের উপর রিডিং চাইছেন সেটা আমাকে জানান, ডেফিনেটলি আমি নিয়ে আসবো।